হঠাৎ করে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার জন্য। এবারে মামার বাড়ি যাওয়ার কারণটা ছিল অন্য। মামার শরীরটা খারাপ, সেই জন্য যাচ্ছি আমি, মা, ভাই, ছোটো মামা দেখতে। আর আমাদের ওখান থেকে মামার বাড়ির দূরত্বটা এতটাই বেশি যে বিকেল 4টেয় বেরিয়ে আমরা রাত্রি 11:30টায় এখানে পৌঁছেছি। অনেকটা ট্রেন জার্নি করে আসতে সত্যিই বিরক্ত লাগে এখন, কিন্তু কি করা যাবে, এতটা দূরত্ব যেহেতু যেতেও তো হবে না। ট্রেনে অনেক কিছু খেতে খেতে চলে গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে কিছু খেতে পারিনি। রাতে 11:30টার সময় গিয়ে সত্যি আর খেতে কি ভালো লাগে। ট্রেনে যা খেয়েছি, আর বাড়ি থেকে মুড়ি আলু ভাজা নিয়ে গিয়েছিলাম, তাই খেয়েই পেট ভরে গেছে। আর বাড়িতে গিয়ে ওই জন্য কিছু খেতেও ইচ্ছা করেনি। আমরা যতক্ষণ ট্রেনে যাচ্ছি আস্তে আস্তে দেখছি ট্রেন ফাঁকা হতে থাকছে, যত দূর যাচ্ছে ট্রেন তত ফাঁকা হচ্ছে। মানে আমরা ঘাটিপাহাড়ি নামার আগে দেখছি ট্রেনে হাফ লোক নেই, মানে ওই প্রতিটা কামরায় হয়তো 5 থেকে 7 জন করে এরকম লোক আছে। আমরা এখন বেশিরভাগ টাইম যাতায়াত করছি মোসাগ্রাম দিয়ে, কারণ মোসাগ্রাম লোকালটা যেহেতু হাওড়া থেকে ডাইরেক্ট বাঁকুড়া পর্যন্ত হয়ে গেছে, তাই ওটাতেই আমাদের যেতে সুবিধা। আর এদিকে ঝাটিপাহাড়ি স্টেশনে নেমে দেখি স্টেশন তো পুরো ফাঁকা, লোকজন মানে খুবই কম। রাত্রি 11:30 বেজে গেছে, আর লোকজন কি করে থাকবে বলো।